2025 সালের যদি আমরা সিচুয়েশন বলি, আমরা আমাদের যেই নর্মালি ইয়ারলি টার্গেট থাকে ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 20% নেগেটিভ ফিগারে ইয়ার অলমোস্ট ক্লোজ করতেছি, এবং এখনকার পরিস্থিতিতে এটা রিকভারি করার কোনো ওয়ে দেখতেছি না। এখন আমরা নেক্সট ইয়ারে কীভাবে টার্গেট ফিল আপ করা যায় এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি। যদিও আমার মনে হয় যে এই যে সিচুয়েশনটা, যেটা আমি যেটা বলতেছি 20% নেগেটিভ ফিগারে আমরা চলতেছি ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট, এটা আমার মনে হয় টোটাল মার্কেটের সিচুয়েশনটা এরকম। গ্লোবালি হয়তো অ্যাপারেলের কনজামশনটা একটু কম, প্লাস আমাদের কিছু ইস্যুস আছে, সো যার ফলে আমার মনে হয় বিজনেসটা একটু নেগেটিভের দিকে আছে। হোপফুলি নেক্সট ইয়ারে এটা রিকভার করবে এবং আমরা চেষ্টা করব কাস্টমার এন্ডে আরও বেশি কিভাবে সাপোর্ট দিয়ে এটাকে রিকভারি করা যায়। আর যদি আমি আমাদের কোম্পানি অফিসিনা 39-এর প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি মেইনলি সাস্টেনেবল প্রোডাক্টের দিকে ফোকাস করতে, বাট ওইটার ভিতরে আরও ইম্পর্টেন্ট যেটা আমরা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে সাস্টেনেবিলিটিতে যাতে কস্ট ইম্প্যাক্ট না হয়, কস্টটা যাতে নিউট্রাল থাকে, বা কিছু কস্ট বেনিফিট যাতে দেওয়া যায় ইন টার্মস অফ রেসিপি কস্ট আই উড সে। এই টাইপের কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আমরা প্রসেসগুলো প্রমোট করতেছি। এর ভিতরে আমি 2-3টা প্রোডাক্ট সম্পর্কে বলতে চাই এখানে। এর ভিতরে একটা প্রোডাক্ট হচ্ছে আমরা অ্যাকোয়ালেজ অল ইন ওয়ান নামে একটা প্রোডাক্ট, ইটস নট অনলি প্রমোশন, আমরা কিছু ভালো কাস্টমারের কাছে অলরেডি সেল করতেছি। এই প্রোডাক্টটা হচ্ছে কম্বিনেশন অফ মেনি প্রোডাক্ট আই উড সে। এটা হচ্ছে মেইনলি 3টা প্রোডাক্টকে রিপ্লেস করতে পারে। একটা হচ্ছে স্টোন, এনজাইম এবং হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। এই 3টা প্রোডাক্টকে আমরা একটা প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করতে পারি, এবং এই প্রসেসটা যেই ফ্যাক্টরি ইমপ্লিমেন্ট করেছে তারা কস্টে অ্যাডভান্টেজই পেয়েছে ইন টার্মস অফ কনভেনশনাল স্টোন এনজাইম ওয়াশ। দ্বিতীয় যে প্রোডাক্ট বা প্রসেসটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে কনভেনশনাল অ্যাসিড ওয়াশটাকে কীভাবে রিপ্লেস করা যায়। অ্যাসিড ওয়াশের সবচেয়ে বড় লিমিটেশন সেটা হচ্ছে লোডিং সাইজটা কম হয়, মানে নর্মাল মেশিনের লোডিংয়ে খুবই অল্প পরিমাণ লোড দেওয়া যায়। তো ওখানে আমাদের যেই নতুন প্রোডাক্টটা নোভাটেক্স মুন, এটা হচ্ছে একটা রেডি পাউডার, এটা দিয়ে যদি আমরা অ্যাসিড ওয়াশটা করি সেই ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 3 টাইমস লোডিং দিতে পারি। অ্যাসিড ওয়াশের আরেকটা বটলনেক হচ্ছে স্পট আসে, প্রসেসে গার্মেন্ট রিজেকশন হয়, সেটা আমরা অ্যাভয়েড করতে পারি কমপ্লিটলি। তো এইটা আমরা সাকসেসফুলি অ্যাগেইন অনেকগুলো ভালো কাস্টমারের কাছে সেল করতেছি এবং তারা ইউজ করে খুব হ্যাপি। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রোডাক্টটা আমরা হচ্ছে রিসেন্টলি প্রমোশন শুরু করছি, মানে আমরা অফিসিয়াল লঞ্চ করছি লাস্ট কিংপিন্সে আমস্টারডামে, অ্যান্ড ফলো আপ ডেভেলপমেন্টগুলো চলতেছে কাস্টমার এন্ডে, সেটা হচ্ছে 0PP অল ইন। 0PP অল ইনে আমরা যেই কনসেপ্টটা বা টেকনোলজিটা ডেভেলপ করছি এটা হচ্ছে কম্বিনেশন অফ কেমিক্যালস অ্যান্ড টেকনোলজি। আমাদের 0PP অল ইন কেমিক্যালটা হচ্ছে রিজিড গার্মেন্টসে স্প্রে করা হয়, এবং রিজিড গার্মেন্টসে স্প্রে করার পরে গার্মেন্টটাকে রিজিড অবস্থাতেই হচ্ছে লেজার করা হয় এবং ওজন করা হয়, ড্রাই ওজন। তারপরে হচ্ছে গার্মেন্টটাকে ওয়াশিংয়ে দেওয়া হয়, এবং এই সিঙ্গেল ডিপ ওয়াশিংয়ে গার্মেন্টটা কমপ্লিট ওয়াশ করা যায়। তার মানে হচ্ছে নর্মালি ডেনিমে যেটা হয় যে মিনিমাম 2বার গার্মেন্টটা মেশিনে যায়, একবার বেস ওয়াশ হয়, ড্রাই হয়, আবার ড্রাই প্রসেস হয়, তারপরে হচ্ছে ফাইনাল ওয়াশে যায়। সো 2বার যেহেতু ওয়াশিংয়ে যায়, 2বার ড্রায়ারেও যায়। আর আমরা আমাদের এই টেকনোলজির মাধ্যমে হচ্ছে সিঙ্গেল ডিপে ওয়াশটা কমপ্লিট করতে পারতেছি, এবং এই জায়গায় একটা ড্রায়ার টাইম সেভ করতে পারতেছি। সো আমরা যদি এটা টোটাল রেসিপি কস্ট কনসিডার করি, এই জায়গায় আমরা হচ্ছে পিপি অল্টারনেট করতেছি, যেটা আসলে পিপি অল্টারনেট নিয়ে একটা কনসার্ন ছিল, এটা হচ্ছে কস্ট ইম্প্যাক্ট হয়, হুইচ ইজ ট্রু। বাট আমরা যদি এই টেকনোলজিটা অ্যাডপ্ট করি তাহলে এটা কস্ট নিউট্রাল না, কিছু কস্ট সেভিং হবে। সো এই মেইনলি হচ্ছে এই টাইপের সাস্টেনেবল প্রোডাক্ট যেটা কস্টকে ইম্প্যাক্ট করে না, বরং কস্ট কিছুটা সেভিংয়ের দিকে থাকে, এই টাইপের প্রোডাক্টগুলাই আমরা এখন মেইন ফোকাস করতেছি। আর অফকোর্স অফিসিনা +39 মার্কেটে হচ্ছে পরিচিত টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের স্ট্রং টেকনিক্যাল টিম আছে। এই টিমের সাপোর্ট আমরা কিভাবে নেক্সট ইয়ারে আরও বাড়ানো যায় এইটা নিয়েই কাজ করতেছি।
এবছর যেহেতু আমরা নেগেটিভে আছি, নেক্সট ইয়ার এটা কীভাবে রিকভার করা যায় ওইটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।